হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো। তো সেটা হলো চিরঞ্জিত চক্রবর্তী। হ্যাঁ, মানে চিরঞ্জিত বাবুর একটা সাক্ষাৎকার দেখছিলাম, এবং সাক্ষাৎকারে চিরঞ্জিত চক্রবর্তী বলেন যে দেব, সোহম এবং রাজ চক্রবর্তী তারা তাদের সিনেমাতে মিঠুন চক্রবর্তীকে কাস্ট করছে, এবং মিঠুন চক্রবর্তীকে বুস্ট করার চেষ্টা করা হচ্ছে এই সময় দাঁড়িয়ে। যেটা তিনি যদি সিনেমা বানাতেন তাহলে মিঠুন চক্রবর্তীকে কখনোই একই সিনেমায় নিতেন না বা কাস্ট করতেন না। তো এইটা নিয়ে আমার কিন্তু ঘোর বিরোধিতা আছে। মিঠুন চক্রবর্তী এবং চিরঞ্জিত চক্রবর্তী দুজনই আমার খুব মানে প্রিয় অভিনেতা। আমি দুজনকে সম্মান করি, রেসপেক্ট করি, তাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি। ঠিক আছে, শুধু আমি নয়, বহু মানুষ ছোটোবেলা থেকে তাদের সিনেমা দেখেছে। হুম কিন্তু মিঠুন চক্রবর্তী একটা অন্য পার্টি করে, বিজেপি করে, বিজেপিকে সাপোর্ট করে, আর দেব বা সোহমেরা টিএমসি করে। এই যে ভেদাভেদ, এর জন্য সিনেমাতে কেন এফেক্টটা পড়বে, আমার এটাই বক্তব্য। সিনেমাটা তো কমপ্লিটলি একটা আলাদা বিষয়, আর রাজনীতি কমপ্লিটলি আলাদা একটা জায়গা। দুটো জায়গাকে চিরঞ্জিত চক্রবর্তী কেন এক করে দিচ্ছেন আমি জানি না। তিনি বারবারই বলেন যে চিরঞ্জিত চক্রবর্তীর খুব ভালো বন্ধু মিঠুন চক্রবর্তী, সিনেমাটাকে তিনি এক করে দেন, তাহলে তিনি বন্ধুত্বের জায়গাটা তো এক করছেন না কেন? আমার তো সেটাই বক্তব্য। তিনি বলছেন না ও আমার ভালো বন্ধু। আমি তার বাড়িতে গেছি, তার বাড়িতে রাত কাটিয়েছি, 17 কাপ চা খেয়েছি, চিকেন ও খুব ভালো বানায়, এত কিছু বলছে। তাহলে যখন অন্য পার্টিই করে, তাহলে তো তার বাড়িতে যাওয়াই উচিত নয়। সেই ব্যাপারে তো তিনি করছেন না, তিনি বলছে যে না, আমি ওর বাড়িতে গেছি। তো সিনেমাতে নেওয়ার ক্ষেত্রে ওনার এত প্রবলেমটা কোথায় আসছে? মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই বলছে ওই বলছে, তাই জন্য তাকে সিনেমাতে নেওয়া হবে না। আরে, একটা শিল্পী হয়ে একটা শিল্পীর নামে কেন তিনি এরকম ধরনের কথাবার্তা বলছেন আমি জানি না। আর সব থেকে বড় কথা, মিঠুন চক্রবর্তীকে নাকি বুস্ট করছে, মানে এই কথাটা মানে কেউ মানতে পারবে? একটা মানুষ, সে শুধু ভারতবর্ষই নয়, বিশ্বকাপানো একটা মানুষ। হুম আজকের দিনেও দাঁড়িয়ে ডিসকো ডান্সার মানে সারা বিশ্বে একদম জনপ্রিয়। ঠিক আছে, বিরুণ চক্রবর্তী সারা বিশ্বে জনপ্রিয়। সেখানে আমি তুলনা করছি না। চিরঞ্জিত চক্রবর্তী বাংলা সিনেমায় আহ, যা অভিনয় করতেন তার গুণে আজকের দিনে দাঁড়ালে, আজকের দিনে যদি চিরঞ্জিত চক্রবর্তী হতো তিনি পাত্তা পেতেন না। তার সময় দাঁড়িয়ে তিনি যে ধরনের অভিনয় করেছেন, বা তার অ্যাকশন সিনেমাগুলোর যদি কথা আমি বলি, তিনি যে ধরনের অ্যাকশন করতেন বা যে ধরনের ডান্স করতেন, ঠিক আছে, তার থেকে বহু গুণে এগিয়ে ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জি তার থেকে ফার 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 বেটার অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ আ মানে কি বলবো, অ্যাকশনের যদি দিকে যদি বলি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেক এগিয়ে। ইভেন ডান্সের দিকেও চিরঞ্জিত চক্রবর্তী তার মানে ধারে কাছেও নেই। এবং তিনি দাবি করছেন, তিনি কথা বলছেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে, যে মিঠুন চক্রবর্তী কোনো এক সময় অমিতাভ বচ্চনকে টেক্কা দিয়ে এসছে। মানে অমিতাভ বচ্চনও কোনো এক সময় হয়তো মিঠুন চক্রবর্তীকে দেখে ভয় পেয়েছে, যে এ আমার সামনে সিনেমা নিয়ে আসছে বা এ আমার সিনেমা করছে, তার হয়তো সিনেমায় রোল কেটে দিলাম বা কিছু এরকম করা হয়েছে। তো এই ধরনের মন্তব্যগুলো আমার মনে হয় যুক্তিসঙ্গত নয়। একটা শিল্পী হয়ে কোনো একটা শিল্পীর নামে একটা সিনেমার জায়গায় এই ধরনের মন্তব্য করা কখনোই উচিত নয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তাতে এটা কি হয়, এই আজকে এই ধরনের যে রাজনীতি এমনি ভাগাভাগি হয়ে গেছে, দল এ এ ওই দলে, ও ওই দলে, তাদের সিনেমাতে মানে স্পেশালি আমি বলছি বাংলা সিনেমাতে প্রচণ্ড বড় একটা এফেক্ট পড়ে গেছে, পড়েছে, 100% পড়েছে। যেটা আমার মনে হয় না অন্য কোনো ইন্ডাস্ট্রিতে অতটা এফেক্ট পড়েছে। বাট বাংলা তো খুবই ছোট একটা ইন্ডাস্ট্রি, এখানে মানে ছোট স্টার মানে দুজনই হয়তো এখন সুপারস্টার আছে, জিৎ দেব, প্রসেনজিৎ চ্যাটার্জি আছে। এর বাইরে তো আর কোনো সুপারস্টার তৈরি হয়নি। এরপরও যদি এখন ছবির সংখ্যা কমে গেছে, সিনেমার সংখ্যা এখন কমে গেছে, হল নেই, তারপরও যদি এখন এই ধরনের মন্তব্য করা হয় মিঠুন চক্রবর্তীকে কাস্ট করা নিয়ে, মিঠুন চক্রবর্তীর সিনেমা করা নিয়ে বাংলাতে, তাহলে এটা খুবই মানে দুর্ভাগ্য। এটা খুবই দুর্ভাগ্য। আর মিঠুন চক্রবর্তী মানে মতো মানুষকে বুস্ট করার কোনো দরকার পড়ে না। তিনি অল টাইম ফেমাস ছিলেন, থাকবেন। হুম আজকের দিনে দাঁড়িয়েও এবেলে ফাটাকাস্ট সারা বাংলার মানুষ দেখে। তার ডায়ালগ সারা বিশ্বে জনপ্রিয়, এবং সারা বাংলায় তো এমনি লোকে বলবেই। হুম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এটা মানে অমর থাকবে এই ডায়লগটা। ঠিক আছে, সারা জীবন লোকে বলবে। মিঠুন চক্রবর্তী কোনো ভোলার নয়। তো তাকে কাস্ট করা নিয়ে, তার সিনেমা নিয়ে এই ধরনের মন্তব্য আমার মনে হয় না চিরঞ্জিত চক্রবর্তী করাটা ঠিক হয়েছে। এটা আমার কখনো যুক্তিসঙ্গত লাগেনি। তোমাদের কি মত, তোমরা সেটা বলো। কিন্তু আমার যুক্তিসঙ্গত কখনো লাগেনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো। আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করে দাও। থ্যাংক ইউ।